বন্ধ করে দুইটা বেলস বের করে। নারুটো ভাবতেছিল যে এবার সেন্সেকে একটু মজা দেখানো যাক। নারুটো ট্রেনিং এর শুরুতেই তাইজুৎসু অ্যাটাক করে। তাইজুৎসুর মাধ্যমে খুব ভালো টক্কর দিতেছিল। কাকাশি সেন্সে এখানে বুঝে ফেলতেছিল যে নারুটোর প্রত্যেকটা অ্যাটাকে লিটারালি সারপ্রাইজ। কাকাশি ভাবতেছিল যে নারুটো ভালোই গ্রোথ করছে, তাই বলে এতটা। কাকাশি এখানে ফায়ার স্টাইল গ্রেট ফায়ার বল অ্যাটাক করে দেয়। নারুটো একটু স্মাইল করে হ্যান্ড সাইন বানানো শুরু করে। গ্রেট জায়ান্ট ওয়াটার স্টাইল। নারুটোর ওয়াটার ড্রাগন কাকাশির ফায়ার স্টাইলকে ডজ করে ফেলে। সাকুরা এগুলো লিটারালি থ হয়ে দেখতেছিল। কাকাশি এখানে নারুটোর সামনে শারিকগান ফ্লেক্স করে আর বলে, দ্যাটস মাই বয়। তাহলে তুমি সত্যি ট্রেনিং এ খুব ভালো পরিশ্রম করছো, বাট ইউ নো আই এম ইওর মাস্টার। কাকাশি এখানে আর্ট স্টাইল ব্যবহার করে নারুটোকে মাটির নিচে নিয়ে নেয়, কিন্তু সেটা নারুটোর শ্যাডো ক্লোন ছিল। কাকাশি এখানে বলে যে বাহ, তুমি খুব ভালোই ফাস্ট হয়ে গেছো। সোনাডে আর জিরাই এগুলো দূর থেকে দেখে সোনাডে জিরাইকে জিজ্ঞাসা করে, তুমি একে কি এমন ট্রেনিং দিছো এই 3 বছর যে এত বেশি স্ট্রং হয়ে গেছে? জিরাই এখানে বলে যে বিকজ আই এম এ গড ক্রিয়েটর। নারুটো এখানে ভাবতেছিল যে কাকাশি সেন্সেকে এইভাবে হারানো এটা ওভার হয়ে যায়, সবাই বুঝে ফেলতে পারে। নারুটো সেন্স করতে পারে যে ভ্যালি অফ দ্য এন্ড স্পটে সে যে ফ্লাইং রেজিন কোণে রেখে আসছিল তাকেও চক্র মিক্স করছে, তাই দ্রুত কাকাশিকে ডজ করে তার থেকে বেলস গুলো নিয়ে নেয়। কাকাশি বলে যে আই এম ইমপ্রেসড, আই হোপ তোমার আর আমার থেকে কোনো হেল্প লাগবে না। এগুলো শেষ করে নারুটো ভ্যালি অফ দ্য এন্ড এর স্পটে যায়। যেমনটা সে ভাবছিল ঠিক তেমনই ওরোচিমারু আর সাসকে উচিয়া তার জন্য অপেক্ষা করতেছিল। সাসকে এখানে নারুটোকে বলে যে নারুটো, তোমার এই শরীরে ভবিষ্যতে ঠিক কতটা ক্ষমতা আছে? নারুটো বলে যে চিন্তা করো না ভাই, আমি যা যা শিখছি আমার সবকিছুই মনে আছে, আর আমি একটা জিনিস নিয়ে অনিশ্চিত, সেটা হলো নাইনডেল বিস্টের পাওয়ার। কুরামা নারুটোর মধ্যেই ছিল, কিন্তু নারুটোর সাহস ছিল না তার সামনে যাওয়ার, কারণ সে তাকে বাঁচাতে পারে নাই। সাসকে এটা জানতো যে নারুটো কুরামাকে একটি ভাই বা বেস্ট ফ্রেন্ডের নজরে দেখতো, এই জন্য কুরামা নিজের লাস্ট অরা ফার্মিং নারুটোর মাধ্যমে করে নিজেকে স্যাক্রিফাইস করে দিছে। সাসকে নারুটোকে বলে যে কুরামার পাওয়ার অনেক বেশি দরকার, তাই তুমি নারুটো কুরামার সাথে কথা বলো। কুরামাকে এইবার আমরা আর স্যাক্রিফাইস হওয়ার ডিসিশন নিতেই দিব না। নারুটো বলে যে সাসকে সময় পিছনে এসে তোমার কাছে এখন কিরকম পাওয়ার আছে? সাসকে উচিয়ে বলে যে আমার চোখে দেখো বন্ধু। নারুটো শরম পেয়ে যায় এবং মাথায় হাত দিয়ে বলে যে আমার কুরামাকে আবার আনতেই হবে এর মানে। সাসকে বলে যে নারুটো এখন তোমার প্ল্যান কি? নারুটো জেনে গেছিল যে আকাতসুকির টেলিভিস্ট ধরা শুরু করে দিছে। নারুটো বলে যে আকাতসুকিকে আটকাতে হবে। সাসকে বলে যে আমার কাছে ইনফরমেশন আছে আকাতসুকির একটি মেম্বার স্যান্ড ভিলেজের দিকে যাচ্ছে, কিন্তু এখানে আমি তেমন কিছুই করতে পারবো না, কারণ আমার ওরোচিমারুর আইডেন্টিটি রেস্ট্রিকশনে আছে, তাই অপশন একটাই দ্বারাই দায়িত্ব নারুটোর নিতে হবে। নারুটো ওকে বলে সাসকেকে একটি ফ্লাইং রেজিন কুনায় দেয়, বলে যে যখন আমাকে দরকার হবে তখন এই কুনাইতে নিজে চক্র মিক্স করে দিবে। এটা বলে সে খুব দ্রুত চলে যায়, কারণ গারা নারুটোর অপেক্ষায় ছিল। নারুটো ঘুমানোর চেষ্টা করতেছিল, কিন্তু তার ঘুম আসতেছিল না। সে পেটে হাত রাখে আর কুরামার সিলের সাথে টাচ হয়ে যায়। নারুটো সোজা নিজের ইনার ওয়ার্ল্ডে চলে যায় আর কুরামা ওইখানেই ছিল সিল করা। নারুটো কিছু বলবে তার আগে কুরামা বলে ওঠে, অনেক সময় লাগিয়ে দিছো সেভেন্থ হোকাগে। নারুটো একদমই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে যে তোমার সবকিছু মনে আছে? কুরামা নারুটোকে বলে যে বন্ধু আমার, তুমি কি আমাকে কম মনে করতেছো? আই এম দ্য নাইনটেল বিস্ট। নারুটো নিজের মাথা নামিয়ে দেয়, সে ইমোশনাল হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। বলতে থাকে যে বন্ধু আমি এতটাই দুর্বল যে তোমাকে সেদিন বাঁচাতে পারি নাই, কিন্তু এইবার কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। দুইজন এখানে অনেক হাসাহাসি করে এবং আড্ডা দেয়, কিন্তু এখন একটা সমস্যা ছিল, কুরামা এখনো সিল করাই ছিল আর তার সিল খুলতে গেলে এই ডায়াগ্রাম সিল খুলতে হবে। এর মানে দাঁড়ায় যে নারুটোর এখন জিরিয়া সেন্সের সাহায্য লাগবে। নারুটো কুরামার সাথে গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে যায়। কুরামা নারুটোকে বলে যে কোনো সময় এনিমি অ্যাটাক করতে পারে, তুমি সজাগ থাকো। উত্তরে নারুটো বলে যে তুমি আসো না। এরপরেই আমরা দেখতে পাই কাবুটো ইতাচি উচিয়ার লোকেশন পেয়ে গেছিল। এটা শুনতেই সাসকে উচিয়া লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, তার মনের মধ্যে জমে থাকা আনন্দ এখন বেরিয়ে আসতেছিল। ভবিষ্যতে যখন সে তার ভাইকে বুঝতে পারছিল তখন সাসকের মনে ইতাচিকে বলার জন্য অনেক কথা ছিল। সাসকে এখানে ইতাচির কাছে যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু ওরোচিমারু আটকে ফেলে। ওরোচিমারু বলে যে একটু ব্রেইনটাকেও লাগাও, কারণ এখন ইতাচির সাথে কিসামেও আছে। সাসকে এটা শুনে এখানে শান্ত হয়ে যায়। সে রিয়েলাইজ করে যে ইতাচি উচিয়ার পার্টনারকে হালকায় নেওয়া বোকামি হতে পারে। নারুটো একবার বলছিল যে আকাতসুকির প্রত্যেকটা মেম্বারকে আমি ভালো করতে চাই, এটা সাসকের মনে পড়ে আর সাসকে সবার আগে নারুটোর সাথে যোগাযোগ করে। কাউকে বোঝানোর মতো কাজ একমাত্র নারুটোই পারবে। তৎক্ষণাৎ সে নারুটোর দেওয়া ফ্লাইং রেজিন কুনাইতে চক্র দেয়, সঙ্গে সঙ্গে নারুটো ওইখানে চলে আসে। সাসকের পরিকল্পনায় নারুটো সহমত পোষণ করে। নারুটোর মনের কোনো এক কোণে কিসামের জন্য সম্মান ছিল। নারুটো জানতো যে কিসামে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে টিমমেটসদের বাঁচানোর জন্য, তাই অবশ্যই কিসামে এতটা সহজে আকাতসুকি ছেড়ে আসবে না। নারুটো সাসকেকে বলে যে আমাকে না বলে তুমি কোনো অ্যাকশনে যাবে না, দয়া করে আমি আগে সেন্ট ভিলেজের মিশনটা কমপ্লিট করে আসি। সাসকের নিজের বন্ধু নারুটোর উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। কুরামা ব্যাকাশের খবর শুনে সাসকে অনেক খুশি হয়ে যায়। নারুটো সাসকেকে বাই বলে সোজা হোকাগে অফিসে যায় সেন্ট ভিলেজে যাওয়ার পারমিশন নিতে। নারুটোকে সুনাডে পারমিশন দিয়ে দেয়, সাথে কাকাশি এবং সাকুরাকেও পাঠায়। নদীকে অলরেডি কাকুসু আর দেইদারা কাজেকাগের দরজার সামনে পৌঁছে গেছিল। দেইদারা উপর থেকে ডিরেক্ট অ্যাটাক করে দেয়। সেটা ভাবতেই ছিল যে সাকসেসফুলি ভিলেজে এন্টার হয়েই গেলাম। তখনই তার সামনে চলে আসে রেগিস্তানি মনস্টার গারা। ভিলেজকে প্রোটেক্ট করতে যে গারা দেইদারার কাছে হেরে যায়। দেইদারা গারাকে নিয়ে চলে যাচ্ছিল, তখনই তাদের উপর একটা লাইটিং স্পিডে অ্যাটাক হয়। গারা একদমই অবাক, এতক্ষণে নারুটো গারাকে বাঁচিয়ে ফেলছে। নারুটো গারাকে বলে যে হেই গারা, তুমি অনেক ফাইট করছো, এখন একটু রেস্ট নাও, না হলে রেস্ট ইন পিস হয়ে যাবা। বাকি সব আমার উপরে ছেড়ে দাও, আমি সামলে নিব। নারুটো বলে যে গারাকে নিয়ে যাও স্বপ্ন তোমাকে এখনই দেখাচ্ছি। দেইদারা এখানে নারুটোর এরকম স্পিড দেখে একদমই অবাক। দেইদারা নারুটোর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু নারুটো ডিরেক্ট টেলিপোর্ট করে দেইদারার পিঠের উপর। নারুটো দেইদারাকে এখানে একটি রাশিঙ্গানের পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। এগুলো সিন কাকাশি সেন্সি দূর থেকে দেখে একদমই অবাক ছিল। তার পুরোপুরি বিশ্বাস ছিল যে নারুটো এখনই ইয়েলো ফ্ল্যাশের ফ্লাইং থান্ডার কোড ব্যবহার করছে। অন্যদিকে দেইদারার উপরে রাশিঙ্গান অ্যাটাকে সে গলে গেছিল, কিন্তু সেটা তার আসল শরীর ছিল না। সে আহত অবস্থায় কাগজগুলোর মধ্যে থেকে বের হইতেছিল, আর সে তখন এটা বুঝে গেছিল যে সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটা গারার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাই এখানে সে তার ট্রু আর্টিস্ট এক্সপ্লোশন করতে যাচ্ছে। বেচারা ভয় পেয়ে গেছিল, তাই সে ফাইনালটা করার জন্য রেডি হয়ে গেছিল। অন্যদিকে গারা ভয় পাইতেছিল যে এখানে যদি এটা ব্লাস্ট হয় তাহলে পুরো ভিলেজ শেষ হয়ে যাবে। নারুটো গারাকে শান্ত হতে বলে। দেইদারা অনেক জোরে চিৎকার করতে থাকে। নারুটো তাকে নিয়ে এখান থেকে উধাও হয়ে যায়। নারুটোকে দেখা যায় যে দেইদারাকে নিয়ে টেলিপোর্ট করছে ডিরেক্ট নদীর উপর। দেইদারা রেগে যায় আর বলে যে এটা তো আমার কারিগরির অপমান হচ্ছে। দেইদারা নিজের শার্ট খুলে ফেলে ট্রু আর্ট এক্সপ্লোশনের জন্য। তখনই তার সামনে অনেক ধুলো
ধুলো এবং লোহার কিট সামনে আসে। দেইদারা নিজের এক্সপ্লোশন ব্রেক মারে, কারণ তার সামনে চলে আসছিল পাপেট মাস্টার সাসুরি। সাসুরি রেগে যায় আর বলে যে তুমি এতক্ষণ আমাকে অপেক্ষা করাইছো লুজার। আর যখন তার চোখ নারুটোর উপর পড়ে তখন সে চুপ হয়ে যায় আর দেইদারাকে বলে যে তুমি পিছনে সরো, ছেলেটাকে হালকায় নেওয়া যাবে না, আমি দেখতেছি। এটা বলেই সাসুরি তার উপরে নিডলস অ্যাটাক করে দেয়। সাথে সাথে নারুটো স্মোক গ্রেনেড মেরে এবং আশপাশে আর্ট স্টাইল দিয়ে ওয়াল তৈরি করে ফেলে। সাসুরির অ্যাটাক নাকাম হয়ে যায়। নারুটো সাসুরির মনোযোগ উল্টাপাল্টা করে তার উপর একটা পাওয়ারফুল রাশিঙ্গান অ্যাটাক করে দেয়। সঙ্গে সঙ্গে সাসুরির আর্মার ডিস্ট্রয় হয়ে যায়। সাসুরি অবাক হয়ে যায়, অল্প সময় প্ল্যান এত অ্যাকুরেট অ্যাটাক এটা কোনো সাধারণ বাচ্চা না। নারুটো স্মাইল করে বলে যে আমি নারুটো উজুমাকি, ফিউচার 7th হোকাগে। সাসুরি বুঝে ফেলে যে এটাই সেই 19 বিস্ট জিনজুরিকি যাকে আকাতসুকি ধরতে চায়। সাসুরি নিনজা স্ক্রোল বের করে আগুনে লিলিহান শিখা দিয়ে অ্যাটাক করে দেয়। নারুটো প্রত্যেকটা অ্যাটাকেরই কাউন্টার করতেছিল, হোক সেটা ওয়াটার স্টাইল বা ফায়ার স্টাইল। নারুটোর উপর কোনো কিছুই কাজ করতেছিল না। সাসুরি রেগে যায় এবং 100 পাপেট স্ক্রোল বের করে। মুহূর্তে একটি পাপেট আর্মি নারুটোকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। নারুটো কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় যে সাকুরা একে হারাইছিল। অন্যদিকে এই ড্রাগন ব্লকের কারণে সে কুরামাকে আনলক করতে পারতেছিল না। নারুটো এখানে আর কোনো রাস্তা দেখতেছিল না, এই কারণে সে সঙ্গে সঙ্গে সেজ মুড অ্যাক্টিভ করে ফেলে। সেজ মুড নারুটোর একটি আল্টিমেট ওয়েপেন, যার অসীম ক্ষমতার মাধ্যমে সে মুহূর্তের মধ্যেই পুরো পাপেট আর্মিকে শেষ করে ফেলে। কাকাশি এগুলো জাস্ট ধ্যানতারার মতো দেখতেছিল। এটা তো লর্ড জিরায়ের সেজ মুড। নারুটো এত ইজিলি এটাকে কিভাবে শিখে ফেললো? সাসুরি নারুটোকে মনোযোগ দিয়ে দেখে আর ভাবে যে 19 বিস্ট জিনজুরি কি এত পাওয়ারফুল হবে কখনোই ভাবি নাই। সাসুরি ভাবতেছিল এই ছোট একটি বাচ্চা আমার অ্যাটাক ডজ করতেছে নাকি আমার ঔকাত দেখাইতেছে, কিছুই বুঝতেছি না। আমি এটা মানতে পারি না যে হিডেন লিভের একটি বাচ্চার কাছে আমি হেরে যাব। সাসুরি এখানে লিটারেলি নিজের ফাইনাল অ্যাটাক করতে যায়। সে তার বুক থেকে সিল আনলিজ করে লিমিটলেস চক্র রিলিজ করতে থাকে। সাসুরি বলে যে আমার জীবনের ইতিহাসে প্রথম আমার অবস্থা কেউ এতটা খারাপ করলো। সাসুরির প্রত্যেকটা পাপেটের টুকরো একসাথে জুড়ে একটি মনস্টার পাপেটের রূপ নেয়। সাসুরি ঢুকে যায় তার ভিতরে। এটা ছিল সাসুরির ফাইনাল ওয়েপেন্স। এটা দেখে নারুটোর সাসকে সুসানোর কথা মনে পড়ে যায়। নারুটো বলে যে সাসুরি তুমি আসলেই একটা জিনিয়াস। পাপেট নারুটোর উপরে এখানে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়, যেটার স্পিড ছিল ইনসেন। এত বড় পাপেট সাসুরি এত স্মুথলি কন্ট্রোল করতেছিল। নারুটো ফ্লাইং থান্ডার গড ব্যবহার করে এখান থেকে বেঁচে যায়। সাসুরি এটার সাথে সাথে বুঝে ফেলে। নারুটো যখনই থেমে যায় তখনই সাসুরির একটি এনার্জি বল নারুটোর দিকে আসতে থাকে। সাসুরির অ্যাটাক ডজ করার জন্য নারুটো 3 লেয়ার গেট ওপেন করে ফেলে। সিচুয়েশন অনেক খারাপ হচ্ছিল, তাই নারুটো দ্রুত ফাইটটাকে শেষ করে ডিসাইড করে। নারুটো এখানে হ্যান্ড সাইন বানাইতে থাকে 1000 অফ শ্যাডো ক্লোনের জন্য। সবগুলো শ্যাডো ক্লোন একসাথে মিলে পুরো একটা গোয়াটামা রাশিঙ্গান তৈরি করে ফেলে। নারুটোর অ্যাটাকে রেডিয়েশন এত বেশি ছিল যে সাসুরির ধ্বংস হয়ে যাওয়ার রাস্তায় ছিল। এট লাস্ট নারুটো সামান্য জুজু ব্যবহার করে সাসুরির পাপেটকে চাপা দিয়ে শেষ করে ফেলে। সাসুরি হার মেনে নেয় আর বলে যে তুমি আসলে কি? নারুটো বলে যে আমার আর আকাতসুকি গ্যাংয়ের উদ্দেশ্য একই, শুধু পদ্ধতি আলাদা। পুরো দুনিয়াকে একসাথে করে অনন্ত যুদ্ধকে শেষ করা। সাসুরি স্মাইল করে বলে যে আমি হার মেনে নিছি, তুমি এখন যা ইচ্ছা করতে পারো। নারুটো ভাবে যে উৎসুকির ক্ষমতাকে টেক্কার দিতে নারুটোর আরো টিম মেম্বার্স দরকার। নারুটো সাসুরিকে সত্যটা বুঝিয়ে মাফ করে দেয়। নারুটো গারাকে বলে যে সাসুরি এখন আর খারাপ রাস্তায় যাবে না। নারুটো সাসুরিকে বলে যে আমার একটি শেষ প্রশ্ন, তোমার এই পাপেটগুলো এত শক্তিশালী কিভাবে? নারুটোর মুখে এরকম প্রশ্ন শুনে সাসুরি থেমে যায় আর বলে যে তোমার এগুলো জানতে হবে না। অন্যদিকে দেইদারা সাসুরিকে বলে যে তোমার এরকম চেহারা আমি প্রথমবার দেখতেছি, তোমার নারুটোর সাথে বন্ধুত্ব হয়ে যায় নাই তো? সাসুরি দেইদারের কথাকে ওইখানে ইগনোর করে চলে যায়। কিছুক্ষণ পরে ওইখানে সাকুরা আসে আর নারুটোকে বলে যে কি অবস্থা তোমার? নারুটো হাসতে হাসতে বলে যে তেমন কিছু না, একটু বেশি চক্র খরচ হয়ে গেছিল। আর এখানে আমরা জিরায়াকেও দেখতে পাই যে দূর থেকে একটি পাথরের উপর দাঁড়িয়ে এগুলো অলরেডি দেখতেছিল। নারুটো ভয় পাইতেছিল যে এখন সে ধরা পড়ে যাবে, কারণ আগেরবারও সাসকে উচিয়াকে টাইম টেবিলের কারণে জিরায় ধরে ফেলছিল। নারুটো একটু কনফিডেন্স নিয়ে হাত বাড়িয়ে সেন্সিকে ফিস্ট বাম করতে বলে। সেন্সি একটু অবাক হয়ে যায় কিন্তু ফিস্ট বাম করে। হাতে হাত লাগার সঙ্গে সঙ্গে জিরায় সবকিছু দেখতে পারতেছিল যে নারুটো ফিউচার থেকে আসছে। ক্ষুদ্র সময়ের মধ্যে জিরায়ের চোখে সবকিছু ভাসতেছিল। ফোর্থ গেট নিয়ে যাওয়ার উৎসুকিদের অ্যাটাক এবং দুনিয়াকে ধ্বংস হয়ে যাওয়া। জিরায় দেখতেছিল যে তার প্রিয় মানুষগুলো ফিউচারে এভাবে মরে পড়ে আছে। এগুলো দেখার পরে জিরায় সেন্সি থেমে যায় এবং তার চোখ বড় হয়ে যায়। নারুটোকে বলে যে এগুলো কি সত্য? নারুটো বলে যে হ্যাঁ সেন্সি, ভয়ঙ্কর দৃশ্যগুলো আসলেই সত্য। জিরায় আর কোনো প্রশ্ন না করে নারুটোকে জড়িয়ে ধরে। সেন্সি এটা ভাবতেই পারতেছিল না যে তার অবুঝ বাচ্চাটা এত দায়িত্বশীল হয়ে গেছে। নারুটো ইমোশনাল হয়ে যায় আর বলে যে আপনি কেন আমাকে রেখে চলে গেছিলেন? সেন্সি বলে যে আমারই ভুল ছিল যে আমি আমার এত স্ট্রং বাচ্চাকে রেখে চলে গেছিলাম। আমি ওয়াদা করতেছি তোমাকে আর কখনোই একা ফেলে যাব না। তখনই নারুটোকে মাউন্ট মেগুকুতে সমন করা হয়। আর এটা আর কেউ ছিল না, লেজেন্ডারি কিং টোড ছিল। জিরায়ও সঙ্গে সঙ্গে ওইখানে আসে এবং কিংকে সম্মান প্রদর্শন করে। কিং বলে যে জিরায় আমার স্বপ্নতে এখন কিছু পরিবর্তন ঘটছে। পুরো গোটা শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এখন আশুরা এবং ইন্দ্রার হাতে, মানে নারুটো এবং সাসকের হাতে। এই দুইজনের ক্ষমতা হয়তো দুনিয়াকে বাঁচাবে কিংবা ধুলোর সাথে মিশিয়ে দিবে। কিং নারুটোকে এখানে বলে যে আমি সবকিছুই জানি তোমাদের ব্যাপারে। তুমি আশুরা, নারুটো এবং ইন্দ্রা, সাসকে, উচিয়া তোমরা দুইজনে ভবিষ্যৎ থেকে আসছো। নারুটো অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। কিং নারুটোকে শান্ত হইতে বলে এবং মুখ থেকে দুইটা ফাইলস বের করে, যেটা সে কোনো একটা সময় সেজ অফ সিক্স পাথকে দিছিল। কিং বলে যে এটা মৃত মানুষকে জীবিত করতে পারে। উৎসুকিদের সাথে যুদ্ধে আমি তোমাকে এতটুকু সাহায্যই করতে পারবো। নারুটোর জিরাই সেন্সি এটা নিয়ে ওইখান থেকে চলে যায়। জিরাই সেন্সি নারুটোর হতাশাগ্রস্ত চেহারার দিকে তাকিয়ে ভাবতে থাকে আমার পাপলো অনেক দায়িত্বশীল আর বড় হয়ে গেছে। জিরাই এখানে নারুটোকে ফরবিডেন কি দিয়ে দেয়। নারুটো সম্মানের সাথে এটাকে স্বীকার করে নেয় এবং তার নেক্সট স্টেপ ছিল কুরামাকে আনলক করা। নারুটো সিল সরাতেই যাচ্ছিল তখনই তাকে ওইখান থেকে কেউ একজন সরিয়ে ফেলে। নারুটো হাসতে থাকে কারণ সে জানতো তার বাবা মিনাটো এটা। অন্যদিকে কুরামা বলে যে তোমরা বাবা ছেলে রোম্যান্স পরে করে আগে আমাকে আনলক করো। কুরামার আওয়াজ শুনে মিনাটো একটু রেগে যায়। নারুটো মিনাটোকে বলে যে একটু অপেক্ষা করেন বাবা, আমার কুরামাকে আনলক করতে হবে। মিনাটো নারুটোর মুখে 19 বিস্টের নাম কুরামা শুনে অবাক হয়ে যায়। আর সে নারুটোর হাতে অরিজিনাল কির অ্যাক্সেসটা দেখে একটু শান্তি পায়, কারণ নারুটোর কাছে চাবি থাকার মানে জিরাই সেন্সি নিজে তাকে ওইটা দিয়েছে। সিল খুলে যায়, কুরামা বের হইতেছিল। কুরামা এখানে নিজের পাওয়ার শো অফ করতে করতে বের হইতেছিল আর তখনই সেকেন্ডের মধ্যে অ্যাডোমেন্টিয়াম চেনের সিল তাকে ধরে ফেলে। কুরামার এই অবস্থা দেখে নারুটো আর মিনাটো এখানে জোরে জোরে হাসতেছিল, কারণ এই সিলিং চেনটা ছিল নারুটোর মা কুশিনা উজুমাকি। নারুটো বলে যে বন্ধু একটু শান্ত হও। উত্তরে কুরামা বলে যে তোমরা মা পুতে মিললাম আর কি পাইছো ভাই? মিনাটো কুরামাকে বলে যে আরে বাপ চুপ থাক, কুশিনা আশপাশেই আছে।
তখনই আমরা ওইখানে কুশিনাকে দেখতে পাই যে নাইনটেলস এর দিকেই তাকিয়েছিল। মিনাটো ভাবতেছিল যে নাইনটেল এবার ফাও মাইর খাইবো। কুশিনা মিনাটোকে দেখে নিজেকে ধরে রাখতে পারে না, ডিরেক্ট হাক করে দেয়। তার কুরামার উপর রাগ শান্ত হয়ে যায় পুরো পরিবারকে একসাথে দেখতে পেয়ে। কিন্তু মিনাটো কুশিনা যখন তাদের ছেলে নারুটোর সত্যটা জানতে পারে, তাদের চোখে ঝরে অশ্রু। তাদের ছেলে এত কঠিন জীবন যাপন করছে। মিনাটো প্রাউড ফিল করে নারুটো হোকাগে হওয়ায়। তারা খুশি হয় নারুটোর একটি পরিবারও ছিল, কিন্তু আফসোস একটা সবকিছু ধ্বংস হয়ে গেছে। মিনাটো এখানে নারুটোর উপরে প্রাউড ফিল করে তাকে কনফিডেন্স দিতেছিল। এই সুন্দর মুহূর্ত খুব বেশিক্ষণ টিকে না, কারণ মিনাটো কুশিনার চক্র শেষ হইতেছিল। মিনাটো কুশিনাকে বলে যে কুশিনা তোমার লাস্ট বারের মতো নারুটোকে যা বলার বলে না। কুশিনা এখানে নিজের কথাকে রিপিট করে যেটা সে মৃত্যুর আগে বলে গেছিল। নারুটো বলে যে মা চিন্তা করো না, আমার সাথে এখন আমার বন্ধু কুরামাও আছে। নারুটো লিটারালি কাঁদতেছিল। এত পাওয়ারফুল হোকাগেও কিছু সময়ের জন্য বাচ্চা হয়ে গেছিল। কুরামা মাথা নামিয়ে সবকিছু দেখতেছিল একজন আদর্শ বন্ধুর মতো। নারুটো ইনার ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসে। তার শরীর দিয়ে নাইনটেলস এর চক্র অরা রিলিজ হইতেছিল। সেন্সি বলে যে পাপলু তো আমার চিন্তা থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে। নারুটো বলে যে সেন্সি আমার যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এটার জন্য সাসকের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হবে। টেলিপোর্টেশনের মাধ্যমে সে সঙ্গে সঙ্গে সাসকে উচিয়ার সামনে চলে যায়। সাসকে নারুটোকে দেখে একটু স্মাইল করে বলে যে ফাইনালি বন্ধু তুমি করেই ফেলছো। এগুলোর মধ্যে সাসকে উচিয়াও হাতে হাতে রেখে বসেছিল না। সে উরুচিমারোর মাধ্যমে নিজের মধ্যে ওজুমাকে সেলস ইনস্টল করাইছে, কারণ রেনেগানের ক্ষমতা পাওয়ার জন্য এটা দরকার ছিল। রেনেগানের সাথে সাসকে উচিয়া তার বড় ভাই ইতাচি উচিয়ার সামনে যায়। নারুটো সেখানে যায় কিন্তু লুকিয়ে। দুই লেজেন্ডারি উচিয়া ব্রাদার্স আবার সামনাসামনি হয়ে যায়। ইতাচি ভাবতেছিল যে ছোট ভাই সাসকে উচিয়া হয়তো ফাইট করতে আসছে। সাসকে এটা জানতো যে আশপাশ থেকে ব্ল্যাক জেসু তাদেরকে দেখতেছে। সাসকে হ্যান্ড সাইন করে এবং উচিয়া ফায়ার ব্র্যাকেট ব্যারিয়ার বানায়। ভিতরে